বৃষ্টিতে ধুয়ে আরও সবুজ হয়ে উঠেছে বন। নতুন রোদে পাতাগুলো এমন চকচক করছে যেন একটু আগেই কেউ পালিশ করে দিয়েছে। এত দুর্দান্ত সুন্দর পরিবেশ, কিন্তু তা দেখার জন্য বুঝি এই মুহূর্তে বনে কেউ নেই। কই কোনো পশু পাখিও তো চোখে পড়ছে না। তাহলে চোখে না পড়লে কি হবে? তলে তলে বনের কথায় যে কত কিছু ঘটে যায় তা আমরা অনেকেই কিন্তু জানি না। এই যেমন এখানকার গাছটাতে একটু ভালো করে খেয়াল করুন। ডাল বেয়ে সারিবদ্ধভাবে যেন কুচকাওয়াজ করতে করতে চলেছে হালকা কালচে বাদামি রঙের পিঁপড়ের সেনাবাহিনী। সুশৃঙ্খলভাবে যেন তারা এগিয়ে চলেছে মগডালের দিকে। কিন্তু কেন তারা মগডালের দিকে যাচ্ছে? আরে, এই গাছটাতে একটু পরিস্থিতি ভিন্ন মনে হচ্ছে। এখানে তো পিঁপড়ারা সব হালকা সবুজ রঙের, যেন ইউনিফর্ম পরে চলেছে সামরিক কুচকাওয়াজ। আরে ভাই, কিন্তু এই সেনাবহর যাচ্ছে কোথায়? আসলে এ হলো বনে জঙ্গলে গাছে বাস করা বিখ্যাত ইঞ্জিনিয়ার পিঁপড়া উইভার। কালচে বাদামে বা হালকা সবুজ বা রং যাই হোক না কেন, এরা একই প্রজাতি। আর ওরা কোথায় যাচ্ছে সেটা জানতে হলে যেতে হবে ওদের সঙ্গে সঙ্গে। চলুন না, যাওয়া যাক। আর আপনারা চলুন আমার সাথে, দেখি কি দেখানো যায়। কেন এদের দক্ষ ইঞ্জিনিয়ার বলা হয় সেটা এখনই পরিষ্কার হবে। এই কর্মী উইভার পিঁপড়ার সেনাবাহিনী আসলে গাছের মগডালে উঠেছে নিজেদের জন্য শক্তিশালী এক পাতার দুর্গ বানাতে, যেখানে সন্তান সন্ততি নিয়ে রানীকে নিয়ে থাকবে ওরা আরামায়েশে। মগডালের সুবিধাজনক জায়গায় শুরু হলো সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজ। পাশাপাশি দুটি পাতার একটি অংশ কামড়ে ধরে আর অন্য পাতার আরেকটি অংশ পা দিয়ে আঁকড়ে টেনে ধরে আরেকটি দল পাতার উল্টো দিক দিয়ে আঠা লাগিয়ে পাতা দুটি জুড়তে থাকে। এই জোড়া দেওয়ার কাজটা বেশ অভিনব। সঙ্গে থাকা লার্ভারা এই জন্য কিন্তু কাজে লাগে। শক্ত চোয়াল দিয়ে শ্রমিক পিঁপড়ারা যখন লার্ভাগুলোর দেহে চাপ দেয়, তখন এদের মুখ দিয়ে এক ধরনের আঠা বের হয়। এই আঠাই ব্যবহার হচ্ছে পাতা জোড়া দেওয়ার কাজে। এ হলো দুর্দান্ত এক পাতার দুর্গ, যাতে একটার উপর একটা সাঁটানো আছে কমপক্ষে 200 থেকে 250-300 পর্যন্ত পাতা। এই দুর্গ এত মজবুত যে ঝড় জলেও সহজে নষ্ট হয় না। এমনকি বাসার ভিতরে এক ফোঁটাও পানিও ঢোকে না। এমন বাসা এই বনের প্রতিটি গাছের উপরে পাতার মধ্যে চোখে পড়বে। বনের বিশাল অংশ নিয়ে উইভাররা এমন পাতা সেলাই করে প্রতিটি গাছে গড়ে তোলে নিজেদের শক্ত পোক্ত দুর্গ। কিন্তু দুর্গ গড়লেই তো হবে না, তার তো নিরাপত্তা চাই। আর তার জন্যই তো আছে তীক্ষ্ণ দাঁতধারী সেনাবাহিনী। বলতে না বলতে এদিকে কিন্তু যুদ্ধের দামামা বেজে উঠেছে। পিঁপড়া সেনাবাহিনীর আরেকটি দল এসেছে উইভারদের এই দুর্গ দখল করতে। কিন্তু ওরা জানে না উইভার সেনাবাহিনী পণ করে রেখেছে যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। মগডালে শুরু হলো মরণপণ লড়াই। এ হলো দাঁতের সঙ্গে দাঁত আর পায়ের শক্তির লড়াই। ওর ঘাড়ে কামড় বসাচ্ছে তো আরেকজন টেনে অন্যজনকে ফেলে দিচ্ছে।
মরণপণ এই লড়াইয়ে কারো মাথা কাটা পড়ছে, কেউ বা হুলের আঘাতে ছিটকে পড়ছে গাছ থেকে। লড়াই হচ্ছে সমানে সমান। উইভাররা যুদ্ধের এখনো বড় অস্ত্রটা কিন্তু বের করেনি, কিন্তু উপায় নেই, অস্ত্রটা যে প্রয়োগ করতেই হবে। প্রতিপক্ষকে ঠেকাতে গাছটা উঁচিয়ে একটা উইভার শত্রুদের দিকে ছুড়ে দিল মারাত্মক এক রাসায়নিক। এ হলো মারাত্মক ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিড শত্রুদের গায়ে পড়তেই শুরু হয় জ্বালাপোড়া। কেউ কেউ যন্ত্রণায় খসে পড়ছে গাছ থেকে, কেউ প্রাণহীন হয়ে পড়ে যাচ্ছে নিচে। অন্যান্য প্রজাতির পিঁপড়াদের মতো উইভারদের কামড়ে বেশি জোর নেই, কিন্তু এদের ছোড়া ফর্মিক অ্যাসিড মারাত্মক ভয়ঙ্কর। মানুষের শরীরেও এই অ্যাসিড লাগলে চামড়ায় ভয়ঙ্কর জ্বালাপোড়া হয়। অবশেষে যুদ্ধ শেষ হয়েছে। রাসায়নিক অস্ত্র ব্যবহার করে শেষ জয়টা তুলে নিয়েছে উইভাররা। তবে কষ্টে গড়া দুর্গ রক্ষায় প্রাণ দিতে হয়েছে তাদের অনেক সৈন্যকে। এ এক মহান আত্মদান। ভবিষ্যৎ প্রজন্ম যেন সুখে শান্তিতে বাস করতে পারে, সেজন্যই এভাবেই হয়তো কালে কালে অনেকেই নিজের প্রাণ বিলিয়ে দেন অকাতরে। ঠিক যেমন 1971 সালে দেশকে শত্রুমুক্ত করতে প্রাণ দিয়েছিলেন আমাদের মুক্তি সেনারা। চলুক না প্রকৃতি প্রকৃতির মতো, প্রকৃতি বাঁচুক তার আপন ঠিকানায়।